দেশটা স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু স্বাধীন করে দিয়ে গেছে বাংলাদেশ, তারই সুযোগ্য কন্যার হাতে কিন্তু আজকে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। তাদের অ্যাকাউন্ট তারা দেখে না, তারা ব্যবসা বাণিজ্য দেখে না। তারেক জিয়ার মতো সারা দেশের মাটিতে বন্ধু বান্ধবদের ব্যবসা করে তার সন্তানরা কোনোদিন দেখবেন না আপনারা এই ধরনের কর্মকাণ্ড। তারা বহির্বিশ্বের বিভিন্ন জায়গাতে থেকে বাংলাদেশের জন্য কি করা যায় তার দুইটি সন্তান কিন্তু তাই করে যাচ্ছে। আজকে আপনাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলতে চাই, সমস্ত কিছু ভুলে যারা আপনাকে বিদ্যুৎ দিয়েছে, যারা আপনাদের সন্তানদেরকে বছরের প্রথম যে বই দেয়, যে সরকার আপনাদেরকে বিনা পয়সা ওষুধ দেয়, যে সরকার আসলে কৃষককে সারের জন্য গুলি খেয়ে মরতে হয় না, যে সরকার আসলে এই বিদ্যুতের জন্য মানুষকে গুলি খেয়ে মরতে হয় না, সেই সরকারের যে কোনো আহ্বানে বাংলাদেশ আওয়ামী লীগের একটা প্রার্থী যদি মেম্বারও হয় এই নৌকা মার্কা করেন। যদি বিএনপি আসে এটি বলা যে পৌরসভার নাগাল যদি ঠিক ক্ষমতা থাকে বিএনপি সরকার, সেদিন একটা পাবেন যে 5 বছর ধরে 8 বছর ধরে না খায় আছে ওদের নাই, মানুষকে পুরি মারা, মানুষকে হত্যা করা। আজ পর্যন্ত কোন জায়গায় শুনছেন যে আওয়ামী লীগ আর ছাত্রলীগ মিলে জামাত বিএনপির মানুষের রক্ত কাটি দিতে শুনছেন বাংলাদেশের কোনোটাই? আমার এই হুমায়ুন মাস্টার দিনের বেলা মারি ফেলেছি জামাত বিএনপির লোকেরা, মারি ফেলে নেই ঘোরাঘাট শোনেন নাই? এই কথাগুলো কেন বলতেছে? এটা আমাদের স্বাধীন দেশ, এই দেশকে স্বাধীন করতে অনেক মানুষ প্রাণ দিয়ে গেছে, তারপরে কেন রক কাটাকাটি কেন এই দেশের মধ্যে আসবে? খালি এমপি আসছি দেখি যে বিদ্যুতের নিয়মাবলী খালি বাইরে থেকে আসি দাঁড়িয়ে আসি, তুই কতগুলো গল্প করি যা, তারপর আরো দিয়ে আসছে মোর কিছুই হবে না, এমপি জাহিরি করা হোক না খেলার নেই, তারপর আমি এখানে আসছি। কিন্তু আপনাদের এত বিনা পয়সায় বিদ্যুৎ হবে না, আপনাদের সন্তানেরা বিনা পয়সায় বই পাবে না, আপনাদের সন্তানেরা আপনারা বিনা পয়সায় ওষুধ পাবেন না। এই যতগুলো উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনা, সবকিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আইনারা লুটতরাজ করতে চায়। 5ই জানুয়ারির পর 1971 সালে যে ভয়াবহতা বাঙালি দেখে নাই, মানুষকে তারা মারে ফেলছে। তারা বাঙালিকে চায় না, তারা এই দেশের ক্ষমতাকে চায়। কেন চায়? ডাকাতির মতো করে ক্ষমতা, ওই জিয়াউর রহমান এসে বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করে গিয়ে ক্ষমতা দখল করছিল, আর তারই উত্তরসূরি, তারই বউরা, তার ছেলেরা আজকে ওইভাবেই মানুষকে জিম্মি করে কিন্তু ক্ষমতা দিতে চায়। আপনাদেরকে সজাগ